এই যে এই বাকের জায়গাতে আমি ওই প্যানিক ব্রেকিং এর কথা বলছিলাম, কারণ আমি যদি এটাকে ক্যারিয়ার হিসেবে নেই, আমার ইনকামের মেইন সোর্স হিসেবে নেই, তাহলে আমি ডিপ্রেশনে পড়ে যাবো যে কি রে ভাই কিছু হইতেছে না কেন, কিছু হইতেছে না কেন, এরকম আর কি। এই জন্য আমি বলছি যে আমি যা আসছে ওইটা নিয়েই সন্তুষ্ট। অ্যাটলিস্ট আমি এটা তো দেখতে পারতেছি যে আমার আর্ন হইতেছে নাকি হইতেছে না। কিন্তু ফেসবুক ইনস্টাগ্রামের কি জিনিস, রিকোয়ারমেন্ট আমি ফুলফিল করে ফেলছি, কিন্তু তারপরও তারা এমন একটা জিনিস দেখা রাখছে যে তাদের ইচ্ছা, যে আমরা যখন ইচ্ছা হয় তোমারে অ্যাপ্রুভ করব, ইচ্ছা না হলে অ্যাপ্রুভ করব না। এই কারণে আসলে জিনিসটা কাইন্ড অফ অন্ধকারে হাতড়ানোর মতো, ঢাকা শহরের টেসলাগুলোর মতো আর কি, পুরোই আনপ্রেডিক্টেবল। এই হোয়াট ইজ গোয়িং অন। এখন আমি আছি হচ্ছে হাতের ঝিলে, বাজে হচ্ছে দুপুর 2:30টার মতো। এই আফটার মার্কেট ক্যামেরার ব্যাটারিগুলা কেমন যেন সমস্যা করে। আমি লিটারেলি একটা আধা ঘন্টার ভিডিও রেকর্ড করছি, এখনও চার্জ দেখাইতেছে 100%। একটু পরে দেখা যাবে যে অফ হয়ে গেছে আর কি। রিয়েল চার্জ কত আছে বোঝাই যাইতেছে না, কিন্তু গোপ্রোর অরিজিনাল ব্যাটারিতে কোনোই সমস্যা দেয় না। দেখি তো এখানে একটা ছবি তুলি, মেবি এরকমভাবে, নাকি রাস্তাটা নিয়ে, রাস্তা একটা গাড়ি আছে, আর অন্য কেমন আসছে পরে গিয়ে দেখা যাবে। যাই হোক, রাইড শুরু করি, লেটস গো। লেটস রাইড। এই যে এই বাকের জায়গাতে আমি ওই প্যানিক ব্রেকিং এর কথা বলছিলাম। একবার আমি দেখি যে বাক নিছি ঠিকই, কিন্তু আমি পুরা টার্ন নিতে পারতাছি না, মোটরসাইকেল কাত করে হইতেছে না, আমি খালি ওদিকে চলে যেতেছি। পরে আমি কাত হওয়ার বদলে সোজা হয়ে গেছি, সোজা হয়ে হচ্ছে ব্রেক করছি, দেন আমি জায়গা মতো থেমে গেছি আর কি, আর কোনো সমস্যা হয় নাই। এসব প্যানিক ব্রেকিং ঢাকা শহরে বিভিন্ন জায়গাতে করা লাগেই, কিছু করার নাই। যাই হোক, এখন জাস্ট একটা ক্যাজুয়াল রাইড দিব। যাচ্ছি আমি জিগাতলার দিকে, দেখি 27 নাম্বার দিয়েও যাইতে পারি অথবা অন্য রাস্তা দিয়েও যাইতে পারি, ডিপেন্ড করে জ্যামের লেভেল কিরকম। আর মোস্টলি বিজয় সরণি দিয়ে আমি যাবো আর কি, কারণ বিজয় সরণিতে এখন প্রেশার একটু কমছে ডিভাইডার লাগানোর কারণে। হেলমেট ছাড়া কে যেন উল্টা মোটরসাইকেল চালায় আসতেছে। ওকে, সাইডে উঠে যাই। আবার আরেকজন আসতেছে উল্টা, বুঝি না এত উল্টা যাওয়া লাগে কেন আপনাদের। হয়তো 20-50 টাকার তেল খরচ হবে আপনার আবার ঘুরে আসতে, এই কারণে উল্টা যাওয়া লাগবে। পুলিশে ধরলে তো দিবে 2000 টাকার জরিমানা, তখন কেমন লাগবে। জরিমানা থেকে বড় জিনিস হচ্ছে আরেকজন রাইডারের সেফটি। আপনার কারণে ওই সাইড থেকে যে আসতেছে সে অ্যাক্সিডেন্ট করতে পারে। ওকে, এই ডিভাইডার দিয়ে যাব নাকি ওই ডিভাইডার দিয়ে যাব, এটা দিয়েই ঢুকি, কারণ মোটামুটি খালি দেখতেছি আমি। নাইস, রাস্তা মোটামুটি খালি, কারণ একদম দুপুর টাইম তো। এই ভর দুপুরে কে বের হবে বলেন, দোকানদারও দোকান বন্ধ করে বাসায় গেছে ভাত খাইতে, শুধু আমার মতো পাগলরাই ঘুরতেছি আর কি। একটু আগে বৃষ্টি হয়েছিল, এখন আকাশ পুরাই ফাঁকা হয়ে গেছে, কালো মেঘ আর নাই, এজন্য প্রচুর রোদের হিট আর কি। ঢাকার ওয়েদারটা এরকম, শুধুমাত্র যে সময়টাতে বৃষ্টি পড়ে ওই সময়টাতে একটু ঠান্ডা লাগে, বৃষ্টি থামা মানেই আবার হইতেছে হাই লেভেলের গরম শুরু। খুবই উইয়ার্ড লেভেলের ওয়েদার। ওকে, কোনো ধরনের জ্যাম ট্যাম ছাড়াই একদম সোজা চলে আসছি। কয়েকদিন আগে ফ্লাইওভারের উপর আমি টেসলা দেখে পুরাই অবাক হয়ে গেছি যে কেমনে এটা পসিবল। কারণ মাঝে মধ্যেই ফেসবুকে বিভিন্ন ভিডিও দেখি যে টেসলাওয়ালারা ধরে পিড়াইতেছে ফ্লাইওভারে ওঠার কারণে, অথবা মানুষ ওটার আটকায় তার ছিঁড়া ফেলাইতেছে, তারপরও এদের বেপরোয়াগিরি শেষ হয় না আর কি। ফেসবুকে থেকে মনে পড়লো আমার কিন্তু একটা ফেসবুক পেজ আছে, আপনি ফেসবুকে জাস্ট আমার নাম লিখে সার্চ করলেই হবে, চ্যানেলের নাম, অথবা facebook.com/realrevi এটা লিখলেও হবে, একদম ডিরেক্ট আমার পেজে চলে যাবে। কেন আমি এটা বললাম, কারণটা হইতেছে আমার ফেসবুকে 22,000 ফলোয়ার, লিটারালি আমার চ্যানেলের থেকেও বেশি, কিন্তু তারপরও কোনো রিচ নাই। ওয়েট এ মিনিট, কখন যেন আমার ভিডিও বন্ধ হয়ে গেছে, আমি টেরই পাই নাই। কি ব্যাপার, এই ব্যাটারিগুলো এরকম ইস্যু দেওয়া শুরু করে বারবার। একবার চার্জে আমি পুরো একটা ভিডিও করলাম,
তারপরে হচ্ছে আরেকবার ভিডিও স্টার্ট করছি, কিন্তু এখন আর তেমন সাপোর্ট নিতেছে না। আমার আগের ব্যাটারিগুলোই ঝামেলা করছে, এখন আবার আরেকটা এরকম শুরু করলো। এগুলা ভাল লাগে না, পুরাই প্যারা লাগে। এই জন্য আমি ক্যামেরার সাউন্ডও অন করলাম বুঝার জন্য কখন অফ হয়ে যায়, যেন আমি সাউন্ড শুনে টের পাই। হয়তো প্রচুর নয়েজের কারণে আমি টেরই পাইনি ক্যামেরা কখন বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, কত ধরনের সমস্যা কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে অথবা মোটো ব্লগিং নিয়ে। গোপ্রোতে আসলে এরকম ঝামেলাটা একটু বেশি। DJI Insta360 এগুলাতে এই সমস্যাগুলো একটু কম, ক্র্যাশ করা অথবা ব্যাটারি বিভিন্ন ঝামেলা করার সমস্যাগুলো কম, কিন্তু আমার তারপরও গোপ্রোরে বেশি ভালো লাগে। হঠাৎ করে দেখি যে রেড লাইট জ্বলতেছে না, তখন বুঝতে পারছি এই রে কাম সারছে। ভিডিও যে কখন অফ হয়ে গেছে আমি টেরই পাই নাই। যাই হোক, যেটা নিয়ে আমি বলতেছিলাম ওটা হচ্ছে ফেসবুকের থেকে কেন ইউটিউব বেটার অ্যাকচুয়ালি। কারণ ইউটিউবের ক্রিয়েটররা আসলে বুঝতে পারে যে সে কোন লেভেলে আছে। যেমন আমি যেটা বললাম যে আমার 2 বছর ধরে আমি ভিডিও করতেছি, 600-র উপরে আই গেস আমি ভিডিও করে ফেলছি, এবং লং ফর্ম ভিডিও আই গেস আমি 500-র মতো করছি, শর্টস আই গেস আমি 200-র মতো করছি। তারপরও ইউটিউবের টাকা উঠানোর যে $100 থ্রেশহোল্ড, ওইটার অর্ধেকও আমি কিন্তু এখনো পার করতে পারি নাই। কিন্তু এটা নিয়ে আমার কোনো কমপ্লেইন নাই, কোনো অসন্তুষ্টি নাই। কারণটা হচ্ছে আমি জানতে পারতেছি যে আমি কোন লেভেলে আছি, অথবা আমার কি করা উচিত, অথবা কবে আমি থ্রেশহোল্ড পার করতে পারবো, এই জিনিসগুলোর ব্যাপারে আমি আইডিয়া রাখতে পারতেছি। এই কারণে আমার এটা নিয়ে কোনো কমপ্লেইন নাই। আর জিনিসটা হচ্ছে আমি কিরকম আর্নিং হইলো, অথবা এই ভিডিওতে কম পাইছি, এই ভিডিওতে বেশি পাইছি, আমার কিছুই হইতেছে না কেন, এরকম জিনিসগুলো নিয়ে আমি কখনোই টেনশন করি না, অথবা এই জিনিসগুলো আমি মাথায় নেই না। কারণ আমি মোটো ব্লগিংকে ক্যারিয়ার হিসেবে নিতেছি না, আমি এটাকে জাস্ট শখ হিসেবে নিতেছি। কারণ আমি যদি এটাকে ক্যারিয়ার হিসেবে নেই, আমার ইনকামের মেইন সোর্স হিসেবে নেই, তাহলে আমি ডিপ্রেশনে পড়ে যাবো যে কি রে ভাই, কিছু হইতেছে না কেন, কিছু হইতেছে না কেন, এরকম আর কি। এই জন্য আমি বলছি যে আমি যা আসছে ওইটা নিয়েই সন্তুষ্ট। অ্যাটলিস্ট আমি এটা তো দেখতে পারতেছি যে আমার আর্ন হইতেছে নাকি হইতেছে না। কিন্তু ফেসবুক ইনস্টাগ্রামের কি জিনিস, রিকোয়ারমেন্ট আমি ফুলফিল করে ফেলছি, কিন্তু তারপরও তারা এমন একটা জিনিস দেখা রাখছে যে তাদের ইচ্ছা, যে আমরা যখন ইচ্ছা হয় তোমারে অ্যাপ্রুভ করব, ইচ্ছা না হলে অ্যাপ্রুভ করব না। এই কারণে আসলে জিনিসটা কাইন্ড অফ অন্ধকারে হাতড়ানোর মতো, ঢাকা শহরের টেসলাগুলোর মতো আর কি, পুরোই আনপ্রেডিক্টেবল। কিছু একটা তারা কইরা ফেলতে পারে, আবার তারা ঠিক মতো যাইতেও পারে, এরকম আর কি অবস্থা। তারা হঠাৎ করে যে কোনো সাইড থেকে চলে আসতেও পারে, আবার তারা নিয়ম মেনেও চলতে পারে। হোয়াট এভার, ভিডিও মাঝখান থেকে হঠাৎ করে বন্ধ হয়ে গেছিলো, এই জন্য আমি এই জিনিসটা আবার বললাম, কারণ আমি জানি না কখন ভিডিও অফ হয়ে গেছিলো। তবে খেয়াল রাখা লাগবে, যেটা বুঝলাম যে গোপ্রো এর আর কি আফটার মার্কেট যেসব ব্যাটারিগুলা, টেলিসিনের অথবা অন্যান্য ব্র্যান্ডের যেসব ব্যাটারিগুলা, এগুলা দিয়ে একবার চার্জে একবার রেকর্ড করাই সেফ। কারণ ব্যাটারি পার্সেন্ট যাই দেখ না কেন, পরের বার রেকর্ডে ধাম করে অফ হয়ে যায়। সো আজকের ভিডিওটা আর কি স্পেশাল কোনো টপিক না, আজকে আমি জাস্ট একটু এক্সপ্লেন করলাম যে আমার কেন ফেসবুক পেজ এতটা ইনঅ্যাক্টিভ, কেন আসলে রিচ হয় না, অথবা কেন মনিটাইজেশন হয় না। এজন্য যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করেন অথবা হচ্ছে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করেন, তারা একটা আইডিয়া পাবেন কেন মানুষেরা ইউটিউবকে বেটার বলে আর কি। কিন্তু ম্যাক্সিমাম অডিয়েন্স হচ্ছে ফেসবুকে। যাই হোক, এখন আমি চলে আসছি জিগাতলা এদিকে, আমি এখন জাস্ট ইউটার্ন নিয়ে ঢুকে যাবো ম্যানহোলের গলি দিয়ে। তো আজকের ভিডিও এখানেই শেষ করে। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। এই বিল্ডিং কি নতুন করতেছে নাকি এটা শেপই এরকম, কে জানে। কি লেখা আছে, সুভাষ 2 রিয়ালটো টাওয়ার। তো সি ইউ নেক্সট টাইম, ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy.